মন থেকে ভালো লাগা নিয়ে কাজটা করি। এর মাঝখানে আসলে না চাইতেও কয়েকজনের সাথে কাজ করতে হচ্ছে, কারণ সেটার পেছনের গল্প বলতে গেলে তো পুরো গল্প শেয়ার করতে হবে, সেটা তো করতে পারবো না। সেটা আসলে একেবারেই শেয়ার করতে চাচ্ছি না, কারণ আমি তো বললামই যে আরমান ভাইয়া এমনভাবে গল্পটা ন্যারেট করছিলেন, উনি যখন ওনার সংবাদ গল্পটা শেয়ার করছিলেন তখন এমনভাবে ন্যারেট করছিলেন যে গল্পটা শুনে মানে থাকে না, কিছুটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, এবং তখন মনে হচ্ছিল যে একটা মানুষ যদি গল্পটা তো সুন্দর করে ন্যারেট করতে পারেন, তাহলে উনি যখন নিজে নিজে ভিজুয়ালাইজ করছেন গল্পটা, তখন তার মানে সেটা কতটা সুন্দর, আর সেটা যখন তিনি বানাবেন তার মানে সেটা আরও কতটা সুন্দর হবে। সেই জায়গা থেকে মনে হয়েছে যে আমার কাজটাকে আসলে হ্যাঁ বলা উচিত, এবং থাকে না যে উইদাউট আ সেকেন্ড থট আই অ্যাগ্রিড ফর দিস ফিল্ম। এখন বর্তমানে কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে, এবং সামনে যেহেতু ঈদ রয়েছে, তো আপনার কোনো কাজ আমরা দেখব কিনা? অবশ্যই দেখবেন, যদিও আসলে হাতে সময়টা খুব কম, মাত্র একটা সিনেমার শুটিং শেষ করে আসলাম, এবং আরেকটা সিনেমার মহরত আজকে অনুষ্ঠিত হয়ে গেল, এবং একই সাথে এই সিনেমার জন্য প্রস্তুতি চলছে ভেতরে ভেতরে। এর মাঝখানে আসলে না চাইতেও কয়েকজনের সাথে কাজ করতে হচ্ছে, কারণ তাদের জন্যই আসলে আমার আজকে দর্শকদের এত কাছাকাছি যেতে পারার সুযোগ হয়েছে। তার জন্য তাদেরকে না বলতে একদমই ইচ্ছা করছিল না। আর আমার কাছে মনে হয় যে দিন যত যাবে হয়তোবা আমার কাছে অনেক সাফল্য আসবে, অনেক সফলতা আসবে, আমাকে ধরা দিবে। যারা আমাকে শুরুতে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন তাদের কাছে আমার কৃতজ্ঞ থাকাটা খুব জরুরি, কারণ তাদের জন্যই আজকে এতটুকু আসতে পেরেছি, এবং প্রত্যেকটা কাজ না একটার সাথে ইন্টারলিঙ্কড। হয়তোবা এই বছর যদি শুরুতে বুক পকেটের গল্পে কাজ না করা হতো, তাহলে হয়তোবা রেগুলারলি নাটক করা হতো না, রেগুলারলি নাটক না করা হলে হয়তোবা আরমান ভাইয়ের চোখে আমি পড়তাম না। তো এক একটা জিনিস না এক একটা জিনিসের সাথে ইন্টার কানেক্টেড থাকে। তার জন্য আসলে আমার কাছে আমি চাই সবাই যাতে আমার সাথে কাজ করে হ্যাপি থাকেন, এবং আমিও যাতে তাদের সাথে কাজ করে হ্যাপি থাকতে পারি। এটা একটু উল্টা হবে, আমার আসলে বড় পর্দায় আগে অভিষেক হয়েছে, তারপর আমি ছোট পর্দায় কাজ করতে এসেছি। কারণ বড় পর্দায় আমার প্রথম কাজ 2016 সালে শ্যুট করা হয়েছিল, যেটা 2018 সালে রিলিজ হয়, আমার প্রথম সিনেমা আহত ফুলের গল্প। তারপর 2020 সালে যে আমি প্রথম নাটক করেছি ক্লোজ আপ কাছে আসার অসমাপ্ত গল্প 2-এ তোমার কাছে যাব, এই শিরোনামে নাটকটি ছিল, এবং তানভীর হাসান এটা পরিচালক ছিলেন। এর আগে যত নাটক আমি করেছি সবগুলোতে আমি শিশু শিল্পী হিসেবে ছিলাম। সেই হিসেবে আসলে আমার অ্যাক্টিং ক্যারিয়ারটা অনেক লম্বা, কিন্তু আমি খুব সময় নিয়ে নিয়ে কাজ করতাম, খুব তাড়াহুড়া ছিল না আমার মধ্যে কখনোই। আর সব সময় আমার কাছে আসলে গল্প, আমার চরিত্র এবং আমার নির্মাতা, এই তিনটা বিষয় এবং মানুষ প্রাধান্যতা পেয়েছে, সেজন্য আসলে খুব বেছে বেছে কাজ করা হয়েছে। এখন হয়তো যে বললাম না, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে যে হয়তো বা মাঝে মাঝে খুব বেশি বাছাবাছি করতে পারি না, কিন্তু তারপর মন থেকে ভালো লাগা নিয়ে কাজটা করি, কারণ এই মানুষগুলোরও কোনো না কোনো ভূমিকা আছে আমাকে আজকের আমি হয়ে ওঠার পেছনে। তার জন্য আসলে সবার সাথে আমি ভালোভাবে থাকতে চাই এবং ভালোভাবে কাজটা করে যেতে চাই মনোযোগ দিয়ে।